বিবাহ লাগবে, মহিলার জন্য পুরুষ বিবাহ লাগবে। একমাত্র যত মাখলুকাত আছে এর ভিতরে একমাত্র মানব জাতিরই বিবাহ বন্ধনের একটা সিস্টেম আছে। তাছাড়া দুনিয়াতে যত মাখলুকাত আছে, শিয়াল আর কুকুর গান, গরু আর ছাগল গান, হাঁস আর মুরগি গান, কারোর ভিতরে বিবাহ বন্ধনের কোনো সিস্টেম নাই। কারণ কি, এদের ভিতরে আল্লাহ তাআলা এই সিস্টেমটা কেন চালু করলেন? আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বানি আদম হলো বড় শ্রেষ্ঠ জাতি। এজন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার কারণে সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা দিয়েছেন। যদি কোনো মানুষ এই নিয়মকে না মানে, তার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে? না। কথা বলেন না। কাদিবাসের কুত্তার যেমন বিবাহ লাগে না, কোনো মানুষের ভিতরে যদি কোনো মানুষের ভিতরে এমন কোন সিস্টেম যদি কেউ না মানে, এই বিবাহের এই নিয়মটা যদি কেউ না মানে, ওর মধ্যে আর কাদিবাসের কুত্তার মধ্যে এক চুল পরিমাণ পার্থক্য না। আল্লাহু আকবার। যদি কোনো মানুষ, সে ক্ষমতাওয়ালা হোক, ক্ষমতাহীনওয়ালা হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, যদি কোনো মানুষ বলে যে আমি পুরুষ হইলে কি হয়েছে, আমি মনে মনে একজন মহিলা, ওর কি দৈহিক কাঠামোর কোনো পরিবর্তন আসবে? যদি কেউ জেন্ডারটা চেঞ্জ করে ফেলে, তাহলে তার ইমান তো থাকবে না, চিরস্থায়ী জাহান্নাম। অনেক আছে না, হিজরা হয়ে যায়, পুরুষ থেকে হিজরা হয়ে যায়, আছে না, চিরস্থায়ী জাহান্নাম। ও আর ফিরে আসার মতো কোনো ক্ষমতা তার নাই। যদি আমি এখন আপনাদেরকে বলি জেন্ডার চেঞ্জ করে ফেলেন, আমরা মনে মনে সবাই মেয়ে মানুষ, পুরুষ হইলে কি হয়, মনে মনে মেয়ে আমরা, আপনার মেনে নেবেন আমার কথা? না, কাজ নেই, মানবেন না। কেন মানবেন না? যদি প্রধানমন্ত্রী এই কথা বলে যে পুরুষ যত আছে সবাই আমরা মেয়ে মানুষ, মেনে নাও, মেনে নেবেন কেউ? না। যদিও মার খাওয়ার ভয়টা আমরা মেনে নিতে পারি, কিন্তু মেনে নেওয়ার কারণে আমাদের চাহিদাটা তো শেষ হয়ে যায় না? শেষ হয়? তাহলে ঢাকা ভার্সিটির হোস্টেলের ভিতরে একটা ছেলে মনে মনে মেয়ে ভেবে মেয়েদের পোশাক পরে মহিলা হোস্টেলের ভিতরে থাকার অধিকার সরকার কেন দিয়েছে? এ সরকার কি চায়? আজ থেকে নয়, 12 সাল থেকে শুরু হয়েছে। 12 সাল থেকে ট্রান্সজেন্ডার যে মতবাদটা শুরু হয়েছে ব্র্যাকের ভিতরে, ব্র্যাক এনজিওদের ভিতরে 12 সাল থেকে ব্র্যাকের ভিতরে ট্রান্সজেন্ডার এই জিনিসটা পড়ানো হয়, মতবাদটা চালু করা হয়েছে। আজও পর্যন্ত বাংলাদেশ সরকারি ভাবে কোনো প্রতিবাদ কেন আসলো না? তার মানে কি চাই সরকার? আজকে আমাদের জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক কারিকুলামের ভিতরে, শিক্ষা বোর্ডের ভিতরে, জাতীয় সিলেবাসের ভিতরে আজকে যদি আমাদের ট্রান্সজেন্ডার নামে এই অপসংস্কৃতি পড়ানো হয়, আল্লাহ তাআলার বিধানকে উলট পালট করে দেওয়ার জন্য, আল্লাহর বিধানের বিরোধিতা করার জন্য যদি আমাদের শিক্ষা পাঠ্যপুস্তকের ভিতরে এইগুলো ঢুকানো হয়, যে ঢুকাইছে তার তো ঈমান নেই, এগুলো যে সমর্থন করে তার ঈমান থাকবে না। যাদের ক্ষমতা আছে তার প্রতিবাদ না করলে তাদের ঈমান থাকবে না। আজকে আমি চাই না আমি পুরুষ মানুষ মনে মনে মহিলা ভাইবা ঠোঁটে লিপস্টিক লাগায়, নাকে নাকের তা কানে কানের তা বইরা, সেলার কামিজ একটা বইরা মহিলা হোস্টেলে যে বললাম আমি একজন মেয়ে মানুষ, আমাকে হোস্টেলে থাকতে দে, সরকার তাকে অনুমতি দিবে? এটা কোন দেশে সরকার? আর যারা থাকতে দেয়, ভাবলাম থাকলো সে, একজন ছেলেকে আপনাদের ভিতর থেকে ধরে নিয়ে যদি মহিলা হোস্টেলে রেখে দেওয়া হয়, আপনি পোশাক চেঞ্জ করছেন, সব কিছু চেঞ্জ করছেন, জেন্ডার তো চেঞ্জ করেন নাই, ওই ছেলেটা যখন মহিলা হোস্টেলের ভিতরে মহিলাদের সাথে থাকবে, রাত কাটাবে, কি হতে পারে? হতে না? মনে মনে মেয়ে ভাবতে পারে তার চাহিদা তো পুরো শেষ হয়ে যায় না? শেষ হয়েছে? একে খাসি যে কাটান দিয়ে দিলে আমার চাহিদা শেষ হয়ে গেল? ট্রান্সজেন্ডার যে মতবাদ আমাদের 7 বইয়ের ভিতরে, হাই স্কুলের 7 বইয়ের ভিতরে পড়ানো হয় শরীফার গল্প, বইটা আমি নিয়ে আসছি। এই বইটা প্রত্যেকটা হাই স্কুলের 7 ক্লাসে যারা পড়েন তারা পেয়েছেন। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 7 কোনো ছেলে আছে এখানে? থাকলে এই বইটা নিশ্চয় সে পেয়েছে, আছে না? এই বইয়ের 39 পৃষ্ঠার ভিতরে শরীফার একটা গল্প লেখা হয়েছে, যেখানে শরীফার গল্প ফেসবুক যারা চালান ইতিমধ্যে দেখতে পারতেছেন। আবার আমরা ব্র্যাক প্রতিষ্ঠানকে, এই যে বিকাশ প্রতিষ্ঠান, বিকাশ যে একটা প্রতিষ্ঠান আছে না, আপনাদের চেয়ারম্যান বিকাশ না, টাকা লেনদেনের যে বিকাশ, এই দেখেন 39 পৃষ্ঠার ভিতরে শরীফা নামে একটা অধ্যায় আছে। এই যে শরীফার গল্প, এটা 12 সাল থেকে ঢোকানো হয়েছে।
এই এখানে বলা আছে শরীফা বললেন যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ, কিন্তু এখন আমি শরীফা। বলে শরীফ থেকে শরীফা কেমনে হই না তুমি? কয় আমি আগেও যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছে, শুধু নামটা চেঞ্জ করেছি। এই বইয়ের ভিতরে আছে, যদি কেউ না পান আমার কাছ থেকে দেখে নিয়ে। ওই শুধু নামটা চেঞ্জ করেছি, নাম চেঞ্জ করার কারণে কি সে মহিলা হয়ে গেছে? না। কথা বলেন না। তাহলে নাম চেঞ্জ করার কারণে যদি সে মহিলা না হয়ে যায়, আর এই শরীফ যদি শরীফা নামে পরিচিত হয়ে শরীফা ওই মেয়েদের ভিতরে থাকতে পারে, কেউ মেনে নেবেন? কথা বলেন না। যদি কেউ মেনে নেন তাহলে আমার নাম আজকে একটা মেয়েদের নাম রাখবো, রাইখে আমি বলবো আমি মেয়ে, আমি আপনার মেয়ের বান্ধবী হতে চাই, আপনার মেয়ের সাথে ছুতে চাই। কেউ কি শুতে দিবেন? না। থাকতে দিবেন? না। কেন দিবেন না? যদি তাই দিতে না পারেন, নিজের মেয়ের সাথে যদি একজন ছেলের নাম পরিবর্তন করার থাকতে দিতে না পারেন, সেই শিক্ষা ছেলেদেরকে কেন শেখাচ্ছেন? কেন শেখাচ্ছেন সেই ছেলেদেরকে? আমি শিক্ষার বিরুদ্ধে কথা বলতেছি না, যে লেখছে আমি এই পড়াটার বিরুদ্ধে কথা বলতেছি। ট্রান্সজেন্ডার নামে আমাদের চিঠি ছাপানো হয়েছে অনেক আগে থেকেই, কিন্তু আমরা অনেকেই জানি না। তার মানে সরকার এটাই বোঝাতে চায় যে একজন ছেলে হয়েও যদি মনে মনে যে ভাবে সে আমি মেয়ে, তাহলে সে মেয়েই। একজন মেয়ে হয়ে যদি সে ভাবে আমি ছেলে, তাহলে সে ছেলে। তার দৈহিক কাঠামোর কোনো পরিবর্তন করা লাগবে না, সে মনে যা ভাববে তাই হয়ে যাবে। এইবার আমি বলতে চাই, তাহলে আমি দোকানে যে 1000 টাকার জিনিস কেনার পরে 100 টাকা দিয়ে বলবো ভাই আপনি আমাকে 500 টাকা ফেরত দেন। কেন? আমি 100 টাকা দিলে কি হয়, মনে মনে আমি 1000 টাকা ভেবেছি, কোন দোকানদার আমাকে টাকা দিবে? কথা বলেন। আরে 1000 টাকা দিয়ে 100 টাকা দিয়ে মনে মনে ভাবার কারণে যদি 100 টাকার নোট 1000 টাকা না হয়, তাহলে একটা ছেলে মনে মনে মহিলা ভাবার কারণে সে কি করে মহিলা হয়? ছেলে খেলা পাইছে। আপনাদের স্কুল থেকে নিয়ে আসা আমার এই বইটা, শরীফার গল্প এর ভিতরে রয়েছে। শুধু এটা নয়, থ্রির ধর্ম বইয়ের ভিতরে, বইটা আমি সংগ্রহ করতে পারি নাই, থ্রির ধর্ম বইয়ের ভিতরে সেখানে লেখা হয়েছে ধর্ম বই সাথে আমার দুর্গার ছবি দেওয়া। আরেকটা সে এইটার ভিতরে সেটা পরিবর্তন করে ফেলছে। এইটার ভিতর ইসলাম ও নৈতিক শিক্ষা, দেখেন 3য় শ্রেণীর ধর্ম বই, ইসলাম ও নৈতিক শিক্ষা। এটাই সরকার প্রমাণ করতে চায় ইসলামের ভিতরে নৈতিক শিক্ষা নাই, ইসলাম আলাদা শিক্ষা, নৈতিক আলাদা শিক্ষা। ইসলামকে খাটো করার জন্য সরকার এখানে ইসলাম ও নৈতিক শিক্ষা রেখেছেন। আমরা যখন ক্লাসে পড়তাম শুধু ইসলাম শিক্ষা পেয়েছি, তাই না? ইসলাম ও নৈতিক শিক্ষা কেউ পড়ছেন কোনোদিন? পড়েন নাই। কিন্তু আজকে ইসলামকে খাটো করার জন্য এটাই প্রমাণ করতে চাই ইসলামের ভিতরে নৈতিক কোনো শিক্ষা নাই, ইসলাম একটা খাটো। এটা খাটো করার জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা নাম দিয়েছেন। আজ আমরা না বোঝার কারণে এই বইগুলোই আমরা পড়ে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি। ছেলে বাপের কথা শুনবে কি? তোমার ছেলে হইলে কি হয়, সে তো মনে মনে মেয়ে। কারণ মনে মনে মেয়ে ভাবলে তো লাভ। বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া যাবে, কক্সবাজারে বান্ধবীদের সাথে পিকনিকে যাওয়া যাবে, সাজেকে বান্ধবীদের সাথে পিকনিকে যাওয়া যাবে। 1 সপ্তাহের জন্য পিকনিকে বান্ধবীর সাথে চলে গেছে। ছেলে হইলে কি মনে মনে তো মেয়ে ভাবে। কপাল পোড়া জাতি। শুধু এটাই নয়, এই শরীফের গল্প শুধু এটাই নয়। এই যে 2টা পৃষ্ঠা ছেঁড়ার কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন একজন শিক্ষক এই 2টা পৃষ্ঠা এরকম বলছিলেন, উনি এই 2টা পৃষ্ঠা ছিঁড়ে এই পৃষ্ঠাগুলোকে তোমরা ফেলে দিবা, কারণ ইসলাম বিরোধী কোনো পৃষ্ঠা আমার ছেলেরা করবে, এইটা মানতে পারবো না। এরকম টান দিয়ে ছেঁড়ার কারণে তার চাকরি গিয়েছে। সারা দেশের ভিতরে তোলপাড় চলতেছে। বিকাশ প্রতিষ্ঠান তাকে চাকরিচ্যুত করেছেন। এই জন্যই দেশের উলামায়ে কেরাম সহ সমস্ত মুসলমানদের দাবি, এই বিকাশ থেকে টাকা লেনদেন করা যাবে না। টাকা লেনদেনের অনেক প্রতিষ্ঠানগুলো আছে, আমিও ছিলাম, দেখি চাকরি আমার যায় কিনা। ইসলাম বিরোধী কোনো কাজ আমাদের সমাজে চলতে দেওয়া যাবে না। ইসলাম বিরোধী কোনো কাজ সে দেশের সরকার করুক, জাতিসংঘ করুক, দেশের উপর টাকাওয়ালার ক্ষমতাওয়ালা করুক না কেন, ইসলাম বিরোধিতা ইসলাম বিরোধী। আরে নমরুদ আর ফেরাউন যদি টিকে থাকতে না পারে, নমরুদ আর ফেরাউনের মতো শাসক এই দুনিয়ায় আর একটাও জন্ম নেয় নাই। ঠিক। আবু জাহেলের মতো নেতার দুনিয়ায় একটাও নাই। কারোর দেখে ভয় করে লাভ নাই। যে আল্লাহ মালিক,
যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, জীবন সময় মতো সেই নিয়ে যাবেন। যেখানে আমার মরণ আছে সেভাবেই আমার মরণ হবে। সামান্য একটুখানি চাকরি বাকরি খাওয়ার জন্য আর মায়ের খাওয়ার ভয়তে ইসলাম বিরোধী কোনো কাজ আমরা মেনে নেব, এটা হতে পারে না। ছেলেদেরকে সাবধান করে দিন, মেয়েদেরকে সাবধান করে দিন, এই ইসলাম বিরোধী পড়া থেকে হেফাজত করুন। মাদ্রাসার দিকে দিন, নাই বাড়ি বসে পড়ান, কিন্তু ইসলাম বিরোধী কোনো শিক্ষা এদের পড়তে দিয়েন না। ইসলাম বিরোধী কোনো পড়া তাদেরকে পড়ায়েন না। এমনিই ছেলেরা কথা শোনে না। শুধু তাই নয়, এটা যখন আবার শরীফের গল্পের ভিতরে আবার লেখছে যে যখন তুমি জেন্ডার পড়ে মনে মনে ছেলে হয়ে মেয়ে ভাবছো, মেয়ে হয়ে ছেলে ভাবছো, তখন তোমার বিবাহ বন্ধনে এসে তুমি কি করবে? তখন জিজ্ঞাসা করছে শরীফাকে। শরীফা তখন বলছেন, আমি মনে মনে যেহেতু মেয়ে ভাবছি, তাহলে আমার বিবাহের জন্য একটা ছেলের প্রয়োজন। তার মানে ও নিজের ছেলে হয়ে আর একটা ছেলের সাথে বিবাহ বসে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমেরিকাতে অনেক কয়েকটা রাজ্যে এরকম প্রচলিত আছে যে ছেলে হয়ে ছেলেকেই বিয়ে করবে, মেয়ে হয়ে মেয়েকেই বিয়ে করবে। ছেলে হয়ে ছেলে বিয়ে করে কি করবে? কথা বলেন। ছেলে হয়ে ছেলে বিয়ে করে করবে না কি? রাত্রে আঙুল চুষবে? কোন সন্তান জন্ম দিতে পারবে? ছেলে হয়ে ছেলে বিয়ে করবে, কোনো সন্তান জন্ম দিতে পারবে না। এর মানে সন্তান হওয়া বন্ধ থাকবে তাই নয়, ওই ছেলেটা অন্য আরেকটা মেয়ের কাছে যে সহবাস করার কারণে যে সন্তানগুলো জন্ম হবে, তার মানে তাদের টার্গেট পুরো দুনিয়াতে হারামজাদা পয়দা করার জন্য, যাতে হারামজাদা হইলে তো ইসলামকে মেনে নিতে পারে না, সারা দুনিয়াতে ইসলামের দুশ্মন বানানোর জন্য এই জিনার প্রথা চালু করে দিয়েছে সরকার। এটা বহুত আগে থেকেই, কিন্তু বাংলাদেশে 2023-এ এটা ঢুকাইছে। আন্দোলন করার কারণে সে সরাই দিছিল, আবার এই 24-এর সিলেবাসে আবার ঢুকাইছে। শুধু তাই নয়, সমকামিতার দিকে আগানো হচ্ছে। আর এই সমকামিতা এত বড় একটা খারাপ কাজ। কওমে লূতের জামানায় সমকামিতা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগনা কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম খুদাওয়ান্দে হঙ্গামে সাহার কর দে কওমে লূতেরা জিরা জবর, কর দে কওমে লূতেরা জিরা জবর। এই কওমে লূতের পুরো এলাকাকে কমকে উলট পালট করে, জের আর জবর যেমন উলট আর পালট, ঠিক তেমনি ভাবে উলট পালট করে দেওয়া হয়। কওমে লূত আলাইহিস সালাম, লূত নবী যখন লূত নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে লূত, হে ভাগনা, তুমি তো একজন নবী আর আমি হলাম রাসূল, তোমার কওমকে তুমি ঠিক করে ইসলামের দাওয়াত দাও, আল্লাহর দাওয়াত তুমি দিতে থাকো, একত্ববাদের দাওয়াত দাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল বড় খারাপ মানুষ। ওই জামানায় কোনো মহিলার প্রতি কারো আকর্ষণ ছিল না। সুন্দর অপূর্ব সুন্দর কোনো যুবক দেখলেই তারা যুবকদের পিছনে দৌড়াইতো, ছেলে হয়ে ছেলের সাথে সহবাস করতো। এই সমকামী তার লাওয়াতে জড়িয়ে পড়তো। মহিলাদের তারা কোনো আকর্ষণই মনে করতো না, কিন্তু সুন্দর কোনো যুবক দেখলে তারা লাল জিব্বার পানি ঢেকাইতে পারতো না। হঠাৎ করে যখন এটা চালু হয়ে গেল, যখন চলতেই থাকে, লূত আলাইহিস সালাম এগুলোকে সামাল দিতে পারে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মামা কি করা যায়? বলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে প্রথম আসেন রাসূলের কাছে, ইব্রাহিমের কাছে, যে ইব্রাহিম, আমরা তো জিবরাইল আর মিকাইল আসছি কওমে লূতকে সাইজ করার জন্য, কি করবো এবার বলো? ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, লূতকে তো সাইজ করবা, তো আমার ভাইটার পরিবার তো খারাপ না, এরা তো সাইজ হয়ে যাবে এর মাঝে, কারণ তোমরা তো জমিন ধরে বসান দিবা, আমার ভাইটাও তো মার খাবে। কয় না না, ও কামারও করে রাখবো, তোমার ভাইটাকে এলাকা থেকে সরাই দেবো 80,000 স্কয়ার। এই বেটা জিবরাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম অনুমতি দিলেন, যাও। জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম অপূর্ব সুন্দর একজন যুবক, দুইজন সুন্দর চেহারা নিয়ে লূত আলাইহিস সালামের ঘরে প্রবেশ করলেন। ওই যে লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল বড় বেহায়া। স্ত্রী তখন তার ভাইদেরকে খবর দিতেছে, ভাই তোমরা যা চাও, এত সুন্দর দুইটা যুবক আমার ঘরে আসছে, তোমরা দেখলে মানে সহ্য করতে পারবে না, দৌড় দাও। তখনই একদল যুবক দৌড় মারছেন লূত আলাইহিস সালামের ঘরে। যখন লূত আলাইহিস সালামের ঘরে আসছেন, যুবকদের দিক তাকায় আর সহ্য করতে পারে না। ওই লোকরা তখন লূত আলাইহিস সালামকে বলতেছেন, হে লূত, তাড়াতাড়ি আমরা কি জন্য আসছি তুমি তো জানো, আর সহ্য করতে পারি না, ওই যুবকদেরকে আমাদের হাতে সুপর্দ করে দাও। কিন্তু লূত আলাইহিস সালাম বলেন, ভাই তোদের পায়ে ধরি, তোদের যদি মনে হয় আমার নিজের মেয়েকে তোরা নিয়ে বিবাহ কর, তারপরেও এই মেহমানদেরকে আমার সামনে তোরা বেইজ্জতি করিস না।
কে শোনে কার কথা? যখন তারা কোনোভাবেই না মানে তখন বলতেছে, হায় হায় ভাই, তোমরা মেহমান, এই 2 দিন এত সুন্দর মানুষ, তোমরা আমার ঘরে কি মূর্তি আইছো? কদি অন্য কোনো নবী কি জামানায় নেই? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল। লূত আলাইহিস সালাম ভয় পেলেন না, আমি হলাম জিবরাইল ও হলো মিকাইল। লূত আলাইহিস সালাম তখন একটু সাহস পাইলেন, কই তোমাদের তো আজকে ইজ্জত শেষ, কিন্তু ফেরেশতাকে তো আর সব সময়। লূত আলাইহিস সালাম বলতেছেন, ফেরেশতা কি জন্য যাইছো? ইজ্জত চান? কই টেনশন করেন না, এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি। আপনি এলাকা ছেড়ে চলে যান, আপনার কওমকে নিয়ে, যারা ভালো মানুষদের নিয়ে এলাকা ছাড়েন, দ্রুত এলাকা ছাড়েন, আর তাদেরকে জানায় দেন এই 2 জন যুবককে আমরা ফজরের সময় তোমাদের হাতে সুপর্দ করব, ফজর পর্যন্ত মানুষদেরকে অপেক্ষা করতে বলেন। তখন লূত আলাইহিস সালাম সকলকে বললেন, ভাইরে তোমরা বাইরে যাও, এই যুবক 2টা রাত্রে থাকবে, ফজরের আগে তোমাদের কাছে পাঠিয়ে দিব। তারা ঘর থেকে বের হয়েছে, কিন্তু চিন্তা করতেছে পলায় কি চলে যায়, এত সুন্দর মানুষ যদি চলে যায়, আর হয়তো বা বাবারা ফেরেশতাদের চেহারাতে ফেরেশতাই। তখন ওই লোকরা বাইরে পাহারা দিচ্ছে, কখন নাকি চলে যায়। লূত আলাইহিস সালাম যখন এলাকা ছেড়ে অন্য এলাকায় পাহারা দিছে, জিবরাইল এবং মিকাইল 2 জন লাফ দিয়ে উঠে পুরো এরিয়ার ভিতরে 2টা ডানা জমিনের নিচে গেড়ে দিয়েছেন, দিয়ে প্রথম আসমান পর্যন্ত টান দিয়ে উঠায় নিয়ে গেছেন। আর আসমানে আল্লাহ তাআলা আগে ফেরেশতাদেরকে নিযুক্ত বোমা হাতে দিয়ে নিযুক্ত করে রাখছেন। জমিন উঠুনোর সাথে সাথে বোমা মারবে একটা, পাথর বর্ষণ করে এখানে তুলো ধোনা ধরে একদম পিষে ফেলেছেন। ফেলার পরে আবার জমিনটাকে উল্টিয়ে আস্তে করে ছেড়ে দিয়েছেন। আজও জর্ডানের সেই মৃত সাগর নামে একটা সাগর এখনো নাম করা আছে, যেই সাগরের ভিতরে কোনো প্রাণী জন্ম নেয় না, যেই সাগরের ভিতরে কোনো মানুষের মৃত্যু হবে না, যেই সাগরের পানি আজও পর্যন্ত তিতার কারণে মানুষ মুখে দিতে পারে না, একটা প্রাণী পর্যন্ত সাগরের ভিতরে নাই। সেই আল্লাহ তাআলা সেই অভিশপ্ত সেই সাগর, মৃত সাগর জর্ডানে আজ অবস্থিত আছে। এই সমকামিতার কারণে কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আজও আমাদের শিক্ষা পাঠ্য পুস্তকের ভিতরে এই শরীফার গল্প দিয়ে, ট্রান্সজেন্ডার এই মতবাদ দিয়ে এ সরকার আমাদেরকে সমকামিতার দিকে আগাতে চায়, কওমে লূতের সেই জাতির দিকে আগাতে চায়, যাতে আল্লাহ তাআলা আমাদের এই জমিনকে এভাবে ধ্বংস করে দেয়। আমাদের ভালোর জন্য নয়। এ সরকার কি ভাবছেন? সরকারের বিরুদ্ধে বলে কারো গায়ে লাগতে পারে, লাগুক, আমার কোনো আফসোস নাই। কারণ তোমার সরকার দেখে নাই, তোমার সরকারের সিগনেচার ছাড়া তো বই বের হয় নাই, তোমার সরকার দেখে নাই। আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন দীপুমণিকে সরায়া, আর নৌফলকে বসাইছেন, যে সেই জয় জগন্নাথের জয়। সে লাউ তরকারি খায় না, কদুর তরকারি নিয়ে এসে দিচ্ছে। অবস্থা হয়ে গেছে তেমন, লাউ পছন্দ হয় না, ঠান্ডা লাগে না, তার কদু খাও। লাউ সরাই কদু দিচ্ছে আমাদের। এজন্য সাবধান হন মুসলমান, কারো কষ্ট লাগলে মাফ করে দিন, এটা আমার দায়িত্ব। আমি বলে দিলাম, সন্তানদেরকে এই পড়া থেকে হেফাজত করেন, এই পড়া থেকে হেফাজত করেন, তা না হলে সন্তান শরীফ থেকে শরীফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বিরোধী এই কার্যক্রম থেকে হেফাজত করুন বলে আমিন। আরেকটা কথা, চেয়ারম্যান সাহেব আসছেন? সভাপতি আছে? ও আছে। সেক্রেটারি সাহেব নেই। আগের দিন চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা হয়েছে যে একটা মুক্তবের ঘর দরকার আমাদের। এখন তো মসজিদের ভিতরে আসলে মুক্তব পড়ানোটা ঠিক না, ছোট ছোট গোলা মানুষ অনেক সময় পেশাব করে দেয়, অনেক সময় বিভিন্ন সমস্যা হয় মসজিদের ভিতরে, এগুলো পড়ানো ঠিক না। আগের দিনে যে ওনারা দেখাইছিলাম, আমি একটা জীবন পেশাব করে দিচ্ছি ওইখানে, যদি মসজিদের ভিতর করে না যাবে কার্পেট ধোয়া, আবার এখানে নামাজ পড়লে নামাজ হবে না, আবার ঘ্রাণ ফ্রি, পারফিউম ফ্রি। এই জন্য বলতেছি মুক্তবের একটা ঘর করা দরকার। টাকা পয়সা তো আমাদের কম নাই, এবং মসজিদ মাদ্রাসার টাকা উভয় জায়গার থেকে আমরা কালেকশন করি, সব এক খাতে ঢুকাই, অন্যায় করতেইছি। মুক্তবের আমাদের জমিও আছে, মুক্তবের টাকাও আছে। যদি তাও না থাকে, মুক্তব পড়ানোর জন্য একটা ঘর আমাদের খুবই জরুরি। মসজিদের ভিতরে আসলে এগুলো পোলাপান, পাক নাপাক তো পোলাপান তো খুব ভালো বোঝে, আমরাই নাপাক বুঝি, পাক নাপাক বুঝি না। নামাজে ডাকদের কাছে লুঙ্গি ঠিক নেই, ও মুতালা লুঙ্গির ঘুয়ালা লুঙ্গি পরে বেড়ায় সবসময়, তাহলে তার ছেলে মেয়ে কি পরে বেড়াবে? সেই অবস্থায় যদি মসজিদে পাঠায় দেয়, বাইরে তারা বাপের ভয়তে মুক্তবে আসে দু একজন, ওই জায়গায় যদি নাপাক থাকে, নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য মসজিদে মুক্তব পড়ানো ঠিক না। মুক্তবের জন্য আলাদা ঘর দরকার। এজন্য আপনারা মুক্তবের জন্য আলাদা ঘরের একটা ফিকির করেন। মুক্তবের জন্য ঘর একটা দরকার, সব কিছু বলেন।